আমরা সিটি কোয়েশ্চেনে ২ নাম্বার যে প্রবলেমটা আছে সেটা এখন সলভ করব। এখানে বলছে যে আ একটা ক্লাস থাকবে বক্স ক্লাস, যেটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে বক্স, এবং এটার মধ্যে ফাংশন হবে এরিয়া, সেটাও হবে অ্যাবস্ট্রাক্ট। দিস ক্লাস মাস্ট হ্যাভ এ চাইল্ড নেমড রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল একটা ক্লাস হবে যেটা হলো বক্স ক্লাসের চাইল্ড হবে, এবং এটার মধ্যে ২ টা ভ্যারিয়েবল থাকবে, লেন্থ আর হাইট। আমি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে পারবো। আর এটার মধ্যে ফাংশনস থাকবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার জন্য, সেটা হলো লেন্থ আর হাইট। আর ফাংশনগুলোর নাম হলো এল ইনক্রিমেন্ট, এল ডিক্রিমেন্ট, এইচ ইনক্রিমেন্ট, এইচ ডিক্রিমেন্ট ফাংশন। আর এই ফাংশনগুলো মাস্ট প্যারামিটার আর রিটার্ন অবজেক্ট করতে হবে। প্যারামিটারকে অ্যাকসেপ্ট করতে হবে আর অবজেক্টকে রিটার্ন করতে হবে। এখন এখানে বলছে ইন দ্য মেইন ফাংশন কল অল দ্য ফাংশনস অ্যান্ড প্রিন্ট দ্য এরিয়া অফ দ্য বক্স অবজেক্ট অ্যাট দ্য এন্ড। আচ্ছা, এখন যদি এটা সলভ লিখি, এখানে আমি কোশ্চেনটা লিখছি যাতে আর ইজি হয় আমার জন্য। আচ্ছা, প্রথমে তো আমি কি করলাম যে অ্যাবস্ট্রাক্ট বক্স একটা ক্লাস নিলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস বক্স। এটার মধ্যে কি আছে, আমার জাস্ট একটা এরিয়া ফাংশন আছে যেটা আমার অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট দিয়ে ডাবল এরিয়া, এখানে ডাবল দিয়ে আমি এটার রিটার্ন টাইপটা বুঝাচ্ছি। আচ্ছা, তারপর হলো এখানে এটার চাইল্ড ক্লাস বলছে যে রেক্ট্যাঙ্গেল, তাহলে ক্লাস রেক্ট্যাঙ্গেল এক্সটেন্স বক্স। এটার মধ্যে ২ টা ভ্যারিয়েবল আছে, লেন্থ আর হাইট। তাহলে আমি এটা প্রাইভেট রাখলাম আর এটাকে ডাবল লেন্থ আর হাইটে নিলাম। তারপরে কনস্ট্রাক্টর দিয়ে আমি এটাকে ইনিশিয়ালাইজ করলাম। করার পর আমি এখানে ফাংশনকে হলো ডিক্লেয়ার করব। এখন ফাংশনে বলছে যে আমার মাস্ট অবজেক্টকে নিতে হবে প্যারামিটার আকারে, আবার সেটাকে রিটার্নও করতে হবে। তাহলে আমি এখানে যেহেতু আমাকে বলছে অবজেক্টকে রিটার্ন করতে, তাহলে আমি রিটার্ন টাইপ দিব অবজেক্ট, যে এখানে ক্লাস আছে ক্লাসের নামটা হবে। আর এখানে প্যারামিটার আমি অ্যাকসেপ্ট করতেছি, প্যারামিটার এক্স আপাতত রাখতেছি কারণ আমি লেন্থ যেটা নিচ্ছি, লেন্থের সাথে আমি ইনক্রিমেন্ট করতেছি ওই ভ্যালুটা। আর রিটার্ন দিস দিয়ে আমি হলো অবজেক্টকে রিটার্ন করতেছি। এরকম আমি 4টা সেম ভাবে করব। রিটার্ন দিস দিয়ে কিন্তু আমার অবজেক্টে রিটার্ন হচ্ছে। আরেকটা জিনিস যে আমার এখানে যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট আমি একটা মেথড হলো ডিক্লেয়ার করছি, সেটাকে আমাকে মাস্ট হলো ওভাররাইড করতেই হবে। এখন এখানে আমি রিটার্ন দিচ্ছি, এখানে এরিয়া ক্যালকুলেট হয়ে রিটার্ন হচ্ছে। আর মেইনের মধ্যে আমি হলো এই যে চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি আর এটার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করছি, যে ভ্যালু অ্যাসাইন করে ইনিশিয়ালাইজ করছি কনস্ট্রাক্টরের মধ্যে। এখানে গেছে, যাওয়ার পর আমি হলো ফাংশনের মধ্যে ভ্যালুগুলোকে পাস করছি যে কত ইনক্রিমেন্ট হবে বা কত ডিক্রিমেন্ট হবে, এটা আমি বলে দিছি। এই যে এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো আমি পাস করছি। তারপর আমি এই যে প্যারেন্ট ক্লাসের হলো একটা অবজেক্টের মধ্যে আমি এই যে রেক্ট্যাঙ্গেলের যে অবজেক্ট আছে সেটাকে হলো অ্যাসাইন করছি। করার পর আমি এই যে বি ক্লাস দিয়ে আমি হলো এরিয়াকে কল করছি। তাহলে এখানে এটা কি রেজাল্ট দেবে এটা যদি দেখি, আমার এখানে আমি দিছি, তারপর রান করার পর আসে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এখানে 66 আসে অ্যান্সার। সেটা কিভাবে যদি আরেকটু দেখি, আমি ইনপুট দিছি 5 আর 10, এটা হলো আমার অ্যাকচুয়াল রেক্ট্যাঙ্গেলের ভ্যালু, যেটা আমার কনস্ট্রাক্টরে গেছে, গিয়ে হলো এই যে আমার কনস্ট্রাক্টরে গিয়ে অ্যাসাইন হয়েছে এই ভ্যারিয়েবলগুলোতে। দেন আমি তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছি, ইনক্রিমেন্ট যখন 2 করছি তখন এটার ভ্যালু 5 এর সাথে 2 যোগ হয়ে 7 হয়ে গেছে। তারপর যখন আবার এল এর ভ্যালু আবার ডিক্রিমেন্ট করছি 1,
তখন হলো ৭ থেকে হয়ে গেছে ৬। আবার এইচ এর ভ্যালু যখন ইনক্রিমেন্ট করছি ৩ দিয়ে তখন এটা হয়েছে ১৩। আবার যখন ২ দিয়ে ডিক্রিমেন্ট করছি তখন হয়ে গেছে ১১। তাহলে আমার লাস্ট লেন্থ ৬ আর লাস্ট হাইট হলো ১১। তাহলে ৬ আর ১১কে যদি আমি গুণ করি তাহলে আমার আসে ৬৬, যেটা হলো আমার অ্যাকচুয়াল অ্যান্সার আসছে। এটাই হলো আমার ২ নম্বর সিটি কোয়েশ্চেনের প্রবলেম ছিল, আর এটা হলো আমার অ্যান্সার।